স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় এতটা কঠোর অবস্থান আর কোনো দলকে নিতে দেখা যায়নি। বিএনপি যেন নিজের কাঁধে তুলে নিয়েছে এক ভিন্ন সংস্কৃতির দায়। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, দুর্নীতির প্রশ্রয় নয়, শৃঙ্খলা ভঙ্গের অবকাশ নয়। এই কঠোরতার নেতৃত্বে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, দল মানে শুধু ক্ষমতার খেলা নয়, দল মানে সততার শপথ, জবাবদিহিতার শৃঙ্খল। গত এক বছরে নানা অভিযোগের ভিত্তিতে বিএনপি থেকে বহিষ্কার বা পদচ্যুত করা হয়েছে ৭,০০০-এরও বেশি নেতাকর্মীকে। আর এই বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তারেক রহমান নিজেই। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি এক অগ্নিঝরা বার্তা, যেখানে বলা হচ্ছে বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। দেশের বর্তমান রাজনৈতিক টালমাটাল ময়দানে বিএনপির এই কঠোর অবস্থান যেন এক নতুন ধারা, এক নতুন সংস্কৃতি, যা বাংলার রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। উদাহরণস্বরূপ বলা যায়, সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কারের ঘটনা। বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচনার জন্ম দিচ্ছিলেন তিনি, অথচ এই সিনিয়র নেতাকে ৩ মাস দলীয় সকল প্রকার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। অর্থাৎ নেতা কিংবা কর্মী, সে যে পর্যায়েরই হোক না কেন, শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে কঠোর বিএনপি। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দলের ভাবমূর্তিতে নতুন বার্তা দিচ্ছে। জনগণের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বিএনপির এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক সাড়া ফেলবে বলে তাদের মত। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই পদক্ষেপ দলটির জন্য দুইভাবে গুরুত্বপূর্ণ। একদিকে এটি অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, অন্যদিকে জনগণের আস্থা অর্জনে এটি একটি বড় পদক্ষেপ। দলটি এবার জাতীয় নির্বাচনকে ঘিরে নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাইছে। বিশেষ করে তরুণ প্রজন্মের আস্থা অর্জনের জন্য শৃঙ্খলা, সততা ও স্বচ্ছতার বার্তা জোরালোভাবে সামনে আনছে দলটি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।